হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি, কারণ এদিকে আবার জল চলে এসেছে। দুদিন ভালো যায় না, আবার জল চলে আসে। আর ছেলেটার শরীরটাও ভালো না, কালকের থেকে জ্বর আসছে, তাই স্কুলেও নিয়ে যায় নেই। প্রচণ্ড কালকে সারাদিন জ্বর, রাত্রি জ্বর, আজকে রাত থেকে আবার উপর নেই জ্বরটা, সকাল থেকে নেই। ওই খেলাধুলা করছে, তার জন্য। দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি আবার জল। সাইডে দিয়ে অল্প অল্প জল এসেছে, যে ওদের বাড়িতেও জল। আর দাঁড়াও, রাস্তাটা দেখায়। এই দেখো, রাস্তাও কত জল। জলটা অল্প অল্প করে বাড়ছে। আমাদের বাড়িটা এইখানে সবার বাড়ির থেকে উঁচু তো অল্প, তার জন্য সবার বাড়িতে জল ঢুকে গেলেও আমাদের বাড়িতে অনেক দেরি করে জল আসে। এখনও গেট পর্যন্ত জল এসেছে, বাড়িতে এখনও ঢুকে নেই। ওটুকু জায়গা ডাউন তো, ওইখানে জল চলে আসছে, কিন্তু বাড়িতে এখন আসেনি। চলো তাহলে এখন রান্না করছি, রান্না বসিয়ে দিয়েছি। এটা আলু আর কচু দিয়ে এই যে ইলিশ মাছের তরকারি করব। যে ইলিশ মাছ দিয়ে আলু আর কচু দিয়ে তরকারি করব। আর এই যে এখানে ঝিঙে আর চিচিঙ্গা আছে না, ওইটাই পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর এখানে পটল আলুর তরকারি, গোটা গোটা পটল দিয়ে মশলা দিয়ে করেছিলাম। আর এখানে হলো ঢেঁকি শাক। আর কিছু করব না। এই যে বসে বসে আমার ছেলে, দেখো বিছনার উপরে সব কিছু উঠিয়ে ও খেলাধুলা করছে। তাও ভালো, ঘরে থাক, বাইরে জল টল না। আর ও বেশি একটা বাইরে যায়ও না, ঘরেই থাকে সবসময়। হ্যালো বন্ধুরা, দেখো আমার ছেলে এটাতে উঠে ঘুরতে যাচ্ছে। ও ঘরের থেকে দেখছে, বলছে এটা জাহাজ জাহাজ, এটাতে উঠবো। তার জন্যই ওর বাবাই নিয়ে যাচ্ছে, সামনের থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। এটা হলো আমাদের এখানে সবাই ভেউরা বলে। এটা মাছের কার্টুন দিয়ে বানায় সবাই। আমাদের এদিকে সবার বাড়ি বাড়ি একটা করে থাকে, কারণ অনেক জল হলে আপ ডাউন করতে হয় না, তার জন্যই। সবসময় তো জলে নামা হয় না, যা এগুলাতে উঠে সবাই অনেকে আপ ডাউন করে। তাই ও বলছিল উঠবে, তাই নিয়ে যাচ্ছে, সামনের থেকে নিয়ে আসবে। আর এই যে আমি ওদেরকে আবার ডাকতে গিয়েছিলাম, এই জলে ডেকে নিয়ে যাচ্ছি। চলো তাহলে আজকে তোমাদেরকে একটা রেসিপি দেখাবো, জিরের পায়েস। জিরে বলতে এটা আবার তোমরা রান্নার জিরে ভেবো না, এটা হলো ময়দা দিয়ে করে, ছোট 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 করে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে আমি। এই দেখো কতটা ছোট, জিরের মতন। এটা ময়দা গুলিয়ে ছোট ছোট করে করে, এটা হলো দুধ দিয়ে করে, এটা জিরের পায়েস বলে। প্রথমে এটা ভেজে নিতে হয়, আমি যে ঘিয়ে ভেজে নিয়েছি, ঘিতে ভাজতে হয়। এখন করব এটা। এটা গুড় দিয়েও করে অনেকে, কিন্তু আজকে বাড়িতে গুড় নেই, তার জন্য চিনি দিয়েই করব। যে গ্যাস, এটা আগে জাল দিতে হবে কম আঁচে, গ্যাসটা কমিয়ে দিয়ে অনেকক্ষণ জাল হতে হবে, দুধটারে অনেকটা ঘন করতে হবে, তারপর ওটা দিব। যা অল্প তো করে দুধ পড়েই গেল। আর এখানে চা বসিয়েছি, লিকার চা, কারখানাদের জন্য, কারখানার ছেলেদের জন্য। আর এখানে পায়েস, সন্ধ্যার দিকে এটাই টিফিন। চলো তাহলে এটা করি, দুধটা আগে ভালো করে জাল হোক, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, দেখো বন্ধুরা
কেমন হয়েছে বাবা? এখন তো সেই গরম, দেখেছো অনেকটা পায়েসের মতো না? দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে নাড়া দিয়ে দেখাচ্ছি। এই দেখো, দেখেছো কি সুন্দর হয়েছে না? এটা না গরম এত একটা ভালো লাগে না, এটা ঠান্ডা হলে, যেমন পায়েসটাও ঠান্ডা হলে খেতে ভালো লাগে। এইটা এমনি তো গুড় দিয়ে করি, কিন্তু আজকে গুড় ছিল না দেখে চিনি দিয়ে করলাম। দেখেছো এখনো ধোঁয়াও বেরোচ্ছে, মাত্র গ্যাসটা অফ করলাম তো। দেখো কতটুকু হয়েছে, অল্পটুকু, কতটুকু দুধ দিয়েছিলাম, এই পর্যন্ত দুধ দিয়েছিলাম, শুকিয়ে এতটা হয়েছে। চলো তাহলে এটা ঠান্ডা হোক, তারপর খাবো। এখন তো গরম গরম খেতে পারবো না, ঠান্ডা হলে পরে খাবো। হ্যালো বন্ধুরা, এই যে মাছগুলো ধরে নিয়ে এসেছে নদীর থেকে। এমনি দুপুরে গিয়েছিল, অল্প আগে নিয়ে আসলো। এটা কাটতে বসেছিলাম, কাটা হয়ে গেছে বাবা, 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে গিয়েছে কাটতে কাটতে। এটা ছোট ছোট মাছ তো, এখন এটা রান্না করব, রান্না বলতে ভাজা করব। দুপুরে তো তরকারি আছেই, আর ভাত করব। তাহলে চলো তাহলে আগে ভাতটা বসিয়ে দেই আর ভাজাটা করে তারপর তোমাদের সাথে দেখা করি। হ্যালো বন্ধুরা, তো ভাত রান্না হয়ে গিয়েছে, মাছ ভেজে নিয়েছি, এখন বাজে 9:30। এখন ছেলেকে খাইয়ে দেব, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ ছেলের শরীরটাও বেশি একটা ভালো নয়, জ্বর আর বমি করছে কালকের থেকে, তার জন্যই। এখন ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো সবাইকে আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের জন্য টাটা।